২ ভাই মিলে চলে গেলাম ইলিয়াটগঞ্জ বাজারে মাছের বাজার করার জন্য। আমরা সাধারণত মাছ কিনবো, তাছাড়া অন্যান্য জিনিসও আমাদের আনতে হবে। তাই সরাসরি ইলিয়াটগঞ্জ বাজারে চলে গেলাম। ইলিয়াটগঞ্জ বাজারে কিন্তু যেকোনো জিনিসের দাম কিছুটা গরিপুর বাজার থেকে কম পাওয়া যায়। তারপর আমার বড় ভাই হচ্ছে মাছ দেখে শুনে তেলাপিয়া মাছ কিনলো এবং রুই মাছ কিনলো। সবগুলো মাছ এবং সাথে ছিল পাবদা মাছ। এরপরে আমরা সবগুলো মাছ নিয়ে চলে আসলাম মাছ কাটানোর এখানে। এখানে আমরা বলে দিলাম যে মাছগুলো সুন্দর করে কেটে দিতে এবং ফালিগুলো যাতে চিকন এবং সুন্দর হয়। তারপর পলিথিনে মুড়িয়ে আমরা একটা বড় ব্যাগের মধ্যে মাছগুলা নিলাম। কারণ এখানে 20 কেজি মাছ ছিল। আর 20 কেজি মাছ কিন্তু পলিথিনে করে নেওয়া সম্ভব না। তাই সবগুলো মাছ আমরা একটা ব্যাগে করে নিচ্ছি। আর 20 কেজি ওজনের মাছ আমার নিতে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক কষ্ট করে হচ্ছে গাড়ির ডালাতে নিয়ে আসলাম এবং পিছনে রেখে আমরা চলে গেলাম হচ্ছে আরেকটি দোকানে অজিত মিষ্টি ভান্ডারে। এখানে এসে আমাদের কিছু পার্সেল আছে, তো পার্সেলের জন্য চলে আসলাম। আর এই মিষ্টির দোকানটা কিন্তু খুবই ভালো ইলিয়াটগঞ্জ বাজারের মধ্যে। তারপর এই পার্সেলগুলো দেখে আমরা চলে আসলাম পানের বাজারে। পানের বাজারে এসে পানের দোকান থেকে পান নিয়ে নিলাম। পান নেওয়া শেষে আমরা চলছি হচ্ছে অন্য একটি দোকানে। তো যেতে যেতে বড় ভাইয়ের এক বন্ধুর দোকানে আমরা হচ্ছে দাঁড়ালাম। সে বলল যে ভাইয়াকে দাওয়াত দিবে। ভাইয়া বলল যে আমার সময় নেই। তারপর আমরা একটি দোকান থেকে মানে 7 আপ নিয়ে চলে আসলাম সোজা আমাদের গাড়ির এখানে সবগুলো মাল আমরা একসাথে রেখে এগুলো হচ্ছে পিছনের সিটের মধ্যে সুন্দর করে একটার পর একটা রেখে দিলাম। কারণটা হচ্ছে দইগুলো না হয় নষ্ট হয়ে যাবে। সো এই দইগুলো আমরা পিছনে রেখে আমি গাড়ির পিছনে উঠে গেলাম। কারণটা হচ্ছে এগুলোকে ধরে রাখতে হবে। তারপর বাতাস খেতে খেতে চলে আসলাম বাড়িতে। আর এটাই ছিল আমরা 2 ভাই